চলুন শুরু করা যাক আমাদের আজকের এই আলোচনা। আজ আমরা জানব আটলান্টিক মহাসাগর নিয়ে। শুনলে হয়তো অবাক হবেন, এই মহাসাগর কিন্তু স্থির কোনো জলরাশি নয়, বরং আক্ষরিক অর্থেই একটি জীবন্ত, স্পন্দনশীল ভূতাত্ত্বিক দৈত্য। আজ আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মহাসাগরের একেবারে জন্মলগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিবর্তনের গল্পটা খুঁটিয়ে দেখব। আচ্ছা, আমাদের অনেকেরই হয়তো মনে হয় যে পৃথিবীর মানচিত্র আজ যেমন দেখাচ্ছে চিরকালই বুঝি ঠিক এমনই ছিল, তাই না? কিন্তু লক্ষ লক্ষ বছর অতীতের দিকে তাকালে সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবীর চিত্র ফুটে ওঠে। তো প্রশ্ন আসতেই পারে, এই বিশাল মহাসাগরের কি সবসময় অস্তিত্ব ছিল? উত্তরটা হলো একেবারেই না। বিশ্বাস করুন আর নাই করুন, একসময় এই আটলান্টিক মহাসাগরের কোনো অস্তিত্বই ছিল না। দুটি বিশাল ভূখণ্ডের মাঝে এমন কোনো জলরাশি ছিল না যা তাদের আলাদা করে রাখত। অধ্যায় ১, মহাসাগরের জন্ম। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মহাসাগরের জন্মের পেছনের রহস্যটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে গ্রহের ভূতাত্ত্বিক ইতিহাসের অনেক অনেক গভীরে। আটলান্টিক মহাসাগরের অস্তিত্ব তৈরি হওয়ার অনেক আগে উত্তর ও দক্ষিণ আমেরিকা কিন্তু ইউরোপ এবং আফ্রিকার সাথে একদম শক্তভাবে যুক্ত ছিল। মানে প্রায় ২০০ মিলিয়ন বা ২০ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত ভূখণ্ড একত্রে মিলে বিশাল একটা সুপার কন্টিনেন্ট তৈরি করেছিল। বিজ্ঞানীরা একে ডাকেন প্যানজিয়া নামে। সোজা কথায় আজকের দিনের এই আলাদা আলাদা মহাদেশগুলো সেকালে বিশাল একটা অখণ্ড ভূমিরূপ হিসেবেই টিকেছিল। এরপর যা ঘটল তা রীতিমতো অবিশ্বাস্য। পৃথিবীর ভেতরের টেকটনিক প্লেটগুলোর শক্তিশালী নড়াচড়া মহাদেশগুলোকে আক্ষরিক অর্থেই মাঝখান থেকে ছিন্ন ভিন্ন করে ফেলল। ২০০ মিলিয়ন বছর আগে প্লেটগুলোর এই নড়াচড়ার কারণেই প্যানজিয়া ভাঙতে শুরু করে। আমেরিকা মহাদেশ সরতে থাকে পশ্চিম দিকে আর ইউরোপ ও আফ্রিকা পূর্ব দিকে। এরপর প্রায় ১৮০ মিলিয়ন বছর আগে এই সরে যাওয়ার ফলে যে বিশাল শূন্যস্থান বা ফাটল তৈরি হল তা ধীরে ধীরে পানিতে পূর্ণ হতে শুরু করে। আর ঠিক এভাবেই জন্ম নেয় আমাদের আটলান্টিক মহাসাগর। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই প্রক্রিয়া কিন্তু আজও থামেনি। মহাসাগরটি এখনও প্রতি বছর গড়ে ২ থেকে ৪ সেন্টিমিটার করে প্রশস্ত হচ্ছে। পৃথিবী যে প্রতিনিয়ত পরিবর্তনশীল একটা গ্রহ, আটলান্টিক তার সবচেয়ে বড় প্রমাণ। অধ্যায় ২ ও ৩, আকার ও বয়স। ভূতাত্ত্বিক সময়কাল হিসাব করলে মহাসাগরটির বয়স শুনলে সত্যি অবাক হতে হয়। যদিও ১৮০ মিলিয়ন বা ১৮ কোটি বছর সময়টাকে শুনতে অবিশ্বাস রকমের প্রাচীন মনে হতে পারে, কিন্তু ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আটলান্টিককে আসলে আমাদের গ্রহের অপেক্ষাকৃত নবীন বা তরুণ মহাসাগরগুলোর একটি হিসাবেই ধরা হয়। মানে প্রশান্ত মহাসাগরের মতো প্রাচীন জলরাশির তুলনায় এর জন্ম কিন্তু বেশ পরেই হয়েছে। বয়সে তরুণ হলেও এর বিশালত্ব অনুধাবন করাটা সত্যিই চমকপ্রদ। এই মহাসাগর প্রায় ১০৬.৫ মিলিয়ন অর্থাৎ ১০ কোটি ৬৫ লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই সুবিশাল আয়তন এটিকে প্রশান্ত মহাসাগরের ঠিক পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের মর্যাদা এনে দিয়েছে। আচ্ছা, এই বিশাল নাম্বারটাকে যদি একটু বাস্তবসম্মতভাবে বোঝার চেষ্টা করি তাহলে কেমন হয়? চলুন বাংলাদেশের মোট আয়তনের সাথে এর একটা তুলনা করি। আমরা জানি বাংলাদেশের আয়তন প্রায় ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটার। আর এর বিপরীতে আটলান্টিকের আয়তন হল ১০৬.৫ মিলিয়ন বর্গ কিলোমিটার। একবার ভাবুন তো, মহাসাগরটির ভৌগোলিক বিস্তৃতি ঠিক কতটা বিশাল হতে পারে? সহজ কথায় এর মানে হল আটলান্টিক মহাসাগর সমগ্র বাংলাদেশের চেয়ে প্রায় ৭১৮ গুণ বড়। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটি সম্পূর্ণ দেশের আয়তনকে ৭১৮ বার গুণ করলে তবেই এই মহাসাগরের সমান জায়গা পাওয়া যাবে। এটা আসলেই এক অকল্পনীয় এবং সুবিশাল স্কেল, তাই না? অধ্যায় ৪, অতুল গভীরতা। এবার এর উপরিভাগের বিশাল আয়তন থেকে একটু সরে এসে চলুন এর গভীরতার দিকে নজর দিই। সমুদ্রের ঢেউয়ের নিচ থেকে ধীরে ধীরে নিচে নামতে থাকলে দেখা যাবে আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা প্রায় ৩,৬৪৬ মিটার, বা বলতে পারেন প্রায় ৩.৬ কিলোমিটার। এটি সম্পূর্ণ অন্ধকার এবং রহস্যময় এক জগৎ, যেখানে একেবারে ভিন্ন এক পরিবেশ বিরাজ করছে। তবে এখানেই শেষ নয়। আটলান্টিকের সবচেয়ে গভীর বিন্দুটি খুঁজে পাওয়া যায় পুয়ের্তো রিকো ট্রেঞ্চে। এটি এমন এক অতল গহ্বর যা পৃথিবীর ভূত্বকের প্রায় ৮.৪ কিলোমিটার, মানে আরও নির্দিষ্ট করে বললে ৮,৩৭৬ মিটার নিচে নেমে গেছে। এই চরম গভীরতা সত্যি প্রমাণ করে যে মহাসাগরীয় ভূত্বকের রূপ কতটা বৈচিত্র্যময় হতে পারে। অধ্যায় ৫, বিস্ময়কর তথ্য। এই সুবিশাল জলরাশির আনাচে কানাচে লুকিয়ে আছে অনেক গোপন রহস্য আর ঐতিহাসিক সব মাইল ফলক। বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত শিপিং রুট হিসেবে এর ব্যবহার। আবার ১৯১২ সালে এই জলেই বিখ্যাত টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার মতো মর্মান্তিক ট্র্যাজেডি। মানবিক ইতিহাসের অনেক কিছুর সাথেই এটি জড়িয়ে আছে।
অন্যদিকে প্রকৃতির দিক থেকে এটি ধারণ করে আছে মিড আটলান্টিক রিজ, যা পানির নিচের অন্যতম দীর্ঘ পর্বতমালা। আর এখানকার সমুদ্রের স্রোতগুলো, সেগুলো আমাদের বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে রীতিমতো চালিকার ভূমিকা পালন করে। সব মিলিয়ে বলা যায় অ্যাটলান্টিক মহাসাগর কেবল বিশাল এক জলরাশি নয়, এটি আমাদের গ্রহের চলমান বিবর্তনের এক গতিশীল এবং একেবারে জীবন্ত রেকর্ড। পৃথিবীর ইতিহাস, ভূতত্ত্ব, জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক জীব বৈচিত্র্যের এক নীরব কিন্তু অসাধারণ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মহাসাগর। সুতরাং আজকের এই আলোচনাটি শেষ করার আগে চলুন একটা দারুণ ব্যাপার নিয়ে ভাবি। যদি আটলান্টিক মহাসাগর সত্যি প্রতি বছর 2 থেকে 4 সেন্টিমিটার করে বড় হতে থাকে, তবে আজ থেকে লক্ষ লক্ষ বছর পর আমাদের গ্রহের মানচিত্র ঠিক কেমন দেখতে হবে? এই প্রতিনিয়ত পরিবর্তনশীল টেকটনিক ধাঁধাটি কিভাবে বহু দূর ভবিষ্যতেও পৃথিবীর সীমানাগুলোকে নতুন করে আঁকতে থাকবে, ভাবলেই অবাক লাগে, তাই না? এই ভূতাত্ত্বিক বিস্ময় আমাদের বারবার মনে করিয়ে দেয় যে পৃথিবী এক জীবন্ত গ্রহ, যার নির্মাণকাজ আজও শেষ হয়নি।